সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী 1.2-এর 16 নম্বর পৃষ্ঠা থেকে 10 নম্বর একটি সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটি সমাধান করব। তো দেখো, এখানে 10 নম্বর অঙ্কে বলা আছে একজন কৃষক বাগান করার জন্য 595টি চারা গাছ কিনে আনেন। প্রত্যেক চারা গাছের মূল্য 12 টাকা। ক নম্বর প্রশ্নে কি বলছে? চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে? তো দেখো, এই অঙ্কটা খুবই সহজ। এখানে বলা হয়েছে যে একটি চারা গাছের দাম হচ্ছে ক টাকা? 12 টাকা। তাহলে এই যে 595টি চারা গাছের দাম কত সেটা বের করতে হবে। নাম্বার 10, ক নাম্বার, একটি চারা গাছের মূল্য 12 টাকা। তাহলে যে 595টি চারা গাছের দাম কত লাগবে? বেশি লাগবে। তাহলে 595টি চারা গাছের মূল্য বেশি হবে। তো বেশি হলে 595কে আমরা 12 দ্বারা কি করব? গুণ করব। গুণ করলে আমরা টাকার পরিমাণটা পেয়ে যাব। তো দেখো, এখানে সাইডে তোমরা একটু নোট করে নিতে পারো গুণের জন্য। 595 12 দ্বারা গুণ করব। 2 দ্বারা 5কে গুণ করলে 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 9 দুগুণ 18 আর 1-এ 19-এর 9, হাতে 1, 5 দুগুণ 10 আর 1-এ 11, 0, 5 1-কে 5, 1 দ্বারা 9কে গুণ করলে 9 1-কে 9, 1 দ্বারা 5 1 গুণ করলে 5 1-কে 5। এখন যোগ করতে হবে। যোগ করলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাব। এখানে 0 করতে 0, 9 আর 5-এ 14 4, হাতে 1, 1 এসে 9 7 যোগ 10, 10 আর 1-এ 11, 11-এর 1, হাতে থাকে 1, 1 এসে 1-এর সাথে যোগ, তাহলে 2 আর 5-এ 7, 7140 টাকা। তো 7140 টাকা। তাহলে এখানে কি বলছে? চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি চারা গাছগুলো কিনতে 7140 টাকা খরচ হয়েছে। আর এটা হচ্ছে সাইড নোট, এটা দেওয়ার দরকার নেই, তোমরা একটা অন্য জায়গায় এটা ক্যালকুলেট করে নিতে পারবে। তো এ গেল ক নাম্বার প্রশ্নের সমাধান। এবার খ নাম্বারে কি বলছে লক্ষ্য করি। খ নাম্বারে বলা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? তার মানে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগাবে। তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, যদি মনে করো যে এটা একটা বাগান, এ বাগানে চারা গাছ লাগাবে চারিধার সমান। মনে করো যে এখানে তিনটা, এই সাইডে 3টা করে আসবে, তাহলে প্রত্যেক সাইডে 3টা করে। তার মানে কি, এই সাইডে যদি 3টা হয়, এই সাইডে যদি 3টা হয়, তাহলে 3 তিরিকে কত হবে? 9। তার মানে এখানে প্রত্যেক সারিতে যদি 9টা করা থাকে, তাহলে 9-এর বর্গ সংখ্যা বের করতে হবে। অর্থাৎ এই যে এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে। তার মানে এদের মোট গাছ তো আমার হচ্ছে 595টি। এই 595-এর বর্গমূল নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের উত্তর।
এই যে বলা হয়েছে এখানে কত অবশিষ্ট থাকবে। তো দেখো এখন আমরা খ নম্বরে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করি। 595, তো এর বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হবে, ডান দিক থেকে জোড়া করতে হবে, এই যে এক জোড়া আর এটা জোড়াবিহীন। তো এরপরে এইভাবে টান দাও একটা, দেওয়ার পর এখন দেখতে হবে কার বর্গ করলে 5-এর সমান অথবা 5-এর কাছাকাছি যাবে। তো যদি তুমি 1-এর বর্গ করো তাহলে 1-1 করতে 1ই হয়। 2-এর বর্গ করলে 2 2 4 হবে। আবার 3-এর বর্গ করলে 3 3 9 হবে। তো এখানে 3-এর বর্গ নেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা 5 থেকে বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করব, এখানে 2-এর বর্গ নেব। 2-এর বর্গ 2 2 4, হয় 5-এর সমান হতে হবে, না হয়তো 5-এর কাছাকাছি যেতে হবে। যেহেতু আমি এই যে এই 5-এর জন্য আমরা বর্গমূল নির্ণয় করেছি, সেহেতু আমরা এখানে 2-এর বর্গমূল নির্ণয় করব বা 2-এর বর্গ করব। তো 2-এর বর্গ কত হবে, 4। তো এবার দেখো 5 থেকে 4 বাদ দাও, তাহলে কত থাকে 1। আর এই যে এই জোড়াটা নিচে বসিয়ে দাও, তাহলে কত হলো 95। এখন এই যে 2 আছে, 2-এর ডবল করতে হবে। তো 2-এর ডবল কত, 2 দ্বারা গুণ করতে হয়, 2 2 4। তাহলে এখানে এই সাইডে আমরা কি করব, 4 নিব। এবার এই 4-এর পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা আবার পুরো সংখ্যাটাকে গুণ করলে আমি এই 195-এর কাছাকাছি পাবো অথবা 195-এর সমান পাবো। তাহলে 4-এর পাশে যদি তুমি 1 নাও, তাহলে 1 দ্বারা 1কে গুণ করলে কত পাবো, এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 41 পাবো। আবার 4-এর পাশে যদি 2 নিই, তাহলে 2 দ্বারা আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে হবে 84। আবার এখানে 4-এর পাশে যদি 3 নিই, তাহলে 3 দ্বারা আবার পুরা এই 43কে গুণ করতে হবে, তাহলে 3 3 9 আর 3 4 12, 129। আচ্ছা, এবার 4-এর পাশে আবার 4 নিয়ে দেখি, তো 4 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে কত হবে, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 176। আবার 4-এর পাশে যদি আমি 5 নিই, তাহলে কত হয়, 5 5 25, 5 হাতে 2, 4 5 20 আর 2 22, 225। কিন্তু এখানে আসে কত, 195। তার মানে এই যে এই বর্গ এটা চলবে না, এটা বাদ। তাহলে কোনটা নিতে হবে, এই যে 4 নিতে হবে, এই যে এটা 176, যা 195 সমান নয়, তবে কাছাকাছি। তাহলে আমাকে নিতে হবে কোনটা, 4 নিতে হবে। তো দেখো এখানে আমরা 4 নিয়ে নিই, 4। তাহলে এখানেও 4 নিতে হবে। 4 দ্বারা গুণ করে আমি কত পেলাম, 176। তাহলে এখানে 176। এবার এটা বাদ দিই, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1, 1 এসে সাথে সাথে যোগ 8, 9 থেকে 8 বাদ দিলে 1, 19। তো এটাই হচ্ছে আমাদের অবশিষ্ট থাকলো। আর এই যে এই সাইডটা, এটা তোমাদের কাজ করার দরকার নেই, এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি দিলাম। তো দেখো অবশিষ্ট কত থাকে, এখানে কি বলা হয়েছে, যে গাছ লাগানোর পর, অর্থাৎ এখানে বলা হয়েছে বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা অবশিষ্ট থাকবে। তো এখানে আমরা বাগানে প্রত্যেক সারিতে 24টি করে গাছ লাগানোর পর 19টি গাছ কি হবে, অবশিষ্ট থাকবে। তো এটাই আমরা এখানে বলতে পারি যে বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে।
এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। গ নাম্বারে বলা হয়েছে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে কি বলল যে চারাগাছের টাকার সংখ্যা। তো চারাগাছের টাকার পরিমাণটা কত ছিল? ৭,১৪০ টাকা ছিল। চারাগাছের টাকার সংখ্যা। তো চারাগাছের টাকার সংখ্যা কত ছিল আমাদের? এই যে দেখো ৭,১৪০ টাকা। ৭,১৪০ টাকা। এবার চারা গাছের সংখ্যা লিখব। চারা গাছের সংখ্যা। তো চারা গাছের সংখ্যা কত ছিল? ৫৯৫টি ছিল। তো এবার বাদ দিই আমরা। তো দেখো এখান থেকে 10 ধরতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 এসে 9 সাথে যোগ 10, 14 থেকে 10 বাদ দিলে 4, হাতে 1, 1 এসে 5-এর সাথে যোগ 6, 11 থেকে 6 বাদ দিলে 5, হাতে 1, তাহলে 7 থেকে 1 বাদ দিলে 6, 6,545টি। তো এটা হচ্ছে আমাদের 6,545। এখন এটাকে আমরা বর্গ মূল নির্ণয় করব। তো এখন 6,545। তো এটাকে আমরা এখন জোড়া করব ডান দিক থেকে। 1 জোড়া, 2 জোড়া। এবার এখান থেকে টান দিয়ে একটা। তো দেখো এখানে যে 65 আছে, কোন সংখ্যার উপর বর্গ করলে 65-র সমান হবে অথবা 65-র কাছাকাছি হবে। তো আমরা জানি 8 দ্বারা 8 যদি গুণ করি তাহলে 8 8 64, তার মানে 8-এর বর্গ। তো এবার বিয়োগ করি। 65 থেকে 64 বিয়োগ করলে 1, আর এখানে 45 করতে এই জোড়াটা নামিয়ে দেবো। 45টা নামিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এক কাজ করতে হবে যে 8-এর ডবল নিতে হবে। তো 8-এর ডবল কত? 8-এর ডবল হচ্ছে 8 দুগুণে 16। তো এবার দেখো এই 16-র পাশে এমন একটা অঙ্ক নিতে হবে যে অঙ্কটি দ্বারা আবার যদি একে আমি গুণ করি তাহলে হয় 145-এর সমান, নয়তো 145-এর কাছাকাছি থাকতে হবে। তো দেখো এখানে যদি আমি এই 16-র পাশে 1 নিই আর 1 দ্বারা আবার এই 161-কে গুণ করি তাহলে কত হচ্ছে? 161 হচ্ছে। তো যা 145 থেকে বড়, তাহলে 1 নেওয়া যাবে না। তাহলে কি করব? এখানে 16-র পাশে 0 নেব, আর 0 দ্বারা আমি যদি 160-কে গুণ করি তাহলে আমি পাবো কত? 0 পাবো। সবগুলানি কি হবে? 0 হবে। তো এখানে 0 নেই, তাহলে 0 এখানে নিতে হবে, এখানেও নিতে হবে। আর এখানে কত হলো? 0 0 0, কারণ আমি গুণ করে 0 পেলাম। এই যে, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়? 145। তো দেখো এই যে 145 এটা অবশিষ্ট থাকলো। তো 145 যদি অবশিষ্ট থাকে তাহলে এই যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এখানে আমরা বলতে পারি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা করতে গিয়ে 145 অবশিষ্ট থাকে। তাই 6,545 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যদি বলতো যে এই 6,545 থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো,
তো তাহলে আমরা বলতাম যে এই যে অবশিষ্ট যেটা আছে এই অবশিষ্টের সংখ্যাটা 6545 থেকে বিয়োগ করলে আমরা সেটা পূর্ণবর্গ সংখ্যা পেতাম। কিন্তু এখানে বলা হয়েছে যে যোগ করলে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই যে 80 পরবর্তী সংখ্যা কত 81, 81 আমাদের পূর্ণবর্গ করতে হবে বা বর্গ সংখ্যাটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি 80 যোগ 1 সমান 81। তাহলে অতএব 81 এর বর্গ সংখ্যা, তো 81 বর্গ সংখ্যা কত হবে 81 গুণ 81। তাহলে সমান আমরা কত পাবো? তো দেখো 81 দ্বারা আমরা 81কে গুণ করব। 81 গুণ 81 সমান হচ্ছে 6561। তো এই 6561 থেকে 6545 বাদ দিলেই আমরা পেয়ে যাব যোগ করা সংখ্যা, অর্থাৎ যে পরিমাণটা আমাকে যোগ করতে হবে। তাহলে অতএব কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তো এখানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি 6561 মাইনাস এই যে এখানকার হচ্ছে 6545, 6545 এটা বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা কত পাবো? বাদ দিলে পাবো হচ্ছে 11, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, 1 এসে 4 সাত যোগ 5, 5 তাহলে এখানে 6 থেকে 5 বাদ দিলে 1, 16, 16 আর 5 5 6 6 মিলে গেলে বামে শূন্য পড়ে না। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 16। এটাই আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 10 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।